শান্তি। 14/2/2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই শ্রীমত প্রাপ্ত হয়েছে যে আত্মা অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। কোনো ব্যাপারেই তোমাদের আর্গু করতে নেই। বাবা কি বলছেন? তোমাদের শ্রীমত প্রাপ্ত হয়েছে আত্মা অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। তাহলে বাবাকে স্মরণ করার বিধি হচ্ছে নিজেকে আত্মা অনুভূতিতে স্থির করে তারপরে পরমাত্মাকে স্মরণ যত করব তত আমাদের বিকর্ম বিনাশ হবে। কোনো ব্যাপারেই আমাদের বাবা বলছেন বদানুবাদ বা আর্গু করতে নেই। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, বুদ্ধিযোগ স্বচ্ছ হয়ে বাবার সাথে যুক্ত হতে পারে, তার জন্য কোনো যুক্তি রচিত হয়েছে। কোন যুক্তি রচিত হয়েছে? উত্তরে বাবা বলছেন 7 দিনের ভাট্টি। নতুন কেউ এলে তাকে 7 দিনের জন্য ভাট্টিতে বসাও, যাতে বুদ্ধির আবর্জনা বের হয়ে যায় আর গুপ্ত বাবা, গুপ্ত পড়াশুনো আর গুপ্ত উত্তরাধিকারীকে চিনতে পারে। যদি এমনি এসে বসে যায় তাহলে বিভ্রান্ত হয়ে যাবে, কিছুই বুঝবে না। গীত, জাগো সাজেনিরা জাগো। ওম শান্তি। বাচ্চাদের জ্ঞানী আত্মা করে তোলার জন্য এই ধরনের যে সকল গান রয়েছে সেই সমস্ত শুনিয়ে আবার তার অর্থ বের করতে হবে, তবে তো তার বাণী বোধগম্য হবে। জানতে পারবে যে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান কত দূর পর্যন্ত বুদ্ধিতে আছে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে তো উপর থেকে নিয়ে মূল বাতান, সূক্ষ্ম বাতান, স্থূল বাতানের আদি মধ্য অন্তের সমগ্র রহস্য যেন উজ্জ্বল হয়ে আছে। বাবার কাছেও এই জ্ঞান আছে যা তোমাদের শুনিয়ে থাকেন। এটা হলো সম্পূর্ণ নতুন জ্ঞান। যদিও শাস্ত্রাদিতে নাম আছে, কিন্তু সেই নাম নিলে পরে আটকে যাবে, ডিবেট করতে লেগে যাবে। এখানে তো একদম সিম্পল নিয়মে বোঝানো হয়, ভগবানু বাচু, আমাকে স্মরণ করো, আমিই হলাম পতিত পাবন। কখনোই কৃষ্ণকে বা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ইত্যাদিকে পতিত পাবন বলা হবে না। সূক্ষ্ম বাতানবাসীদেরও তোমরা পতিত পাবন বলো না, তো স্থূল বাতানের মানুষ কিভাবে পতিত পাবন হতে পারে? এই জ্ঞানও তোমাদের বুদ্ধিতে আছে। শাস্ত্রের বিষয়ে বেশি রকম আর্গু করা ভালো নয়। অনেক বাদ বিবাদ হয়ে যায়, একে অপরের প্রতি লাঠিয়ে উদ্যত করে। তোমাদের তো অনেক সহজ করে বোঝানো হয়, শাস্ত্রেও কথায় টু মার যেতে নেই। বাবা বলছেন শাস্ত্রের যে জ্ঞান আছে, শাস্ত্রের যে কথা আছে তাতে বেশি যেতে নেই, টু মার যেতে নেই। মূল ব্যাপারই হলো আত্মা অভিমানী হওয়া। শ্রীমদ্ ভগবদ গীতাতেও শ্লোক বাই শ্লোকে কি বলেছে? প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ, অর্থাৎ অর্জুনকে বলেছে তুমি আত্মা নিশ্চয় করো, তুমি একজন চৈতন্য শক্তি আত্মা, ওর প্র্যাকটিস করো। তো বাবা ওই জন্য বলছে মুখ্য বিষয় হচ্ছে নিজেকে আত্মা অভিমানী হওয়া, নিজেকে আত্মা মনে করতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। এ হলো মুখ্য শ্রীমত। বাকি সব ডিটেল। বীজ কত ছোট, বাকি বৃক্ষের বিস্তার হয়। যেমন বাবের বীজের মধ্যে সমগ্র জ্ঞান অন্তর্নিহিত হয়ে আছে, সেই রকম এই সমগ্র জ্ঞানও বীজের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে। তোমাদের বুদ্ধিতে বীজ আরও বৃক্ষ এসে গেছে। তোমরা যেমনভাবে জানো আর কেউ বুঝতে পারে না। বৃক্ষের আয়ু লম্বা লিখে দিয়েছে। বাবা বসে বীজ আর বৃক্ষ বা ড্রামার চক্রের রহস্য বোঝে না, বোঝান বাবা এসে। তোমরা হলে স্বদর্শন চক্রধারী। তো স্বদর্শন চক্রধারী অর্থাৎ স্বয়ংকে দর্শন করতে হবে যে আমি আত্মা কতগুলো চক্র লাগিয়েছি এই সৃষ্টি চক্র কল্পে। তো সত্য, ত্রেতা, দাপুর, কলি, তাই না? তো 84 চক্র লাগিয়েছি। নতুন কেউ এলে যদি বাবা মহিমা করেন যে স্বদর্শন চক্রধারী বাচ্চারা তো কেউ বুঝতে পারে না, তার মানে স্বয়ংকে দর্শন করো যে আমি 84 জন্ম নিয়েছি। তো বাবার জ্ঞান অনুসারে বলা হয় এক জন্ম পুরুষ আর এক জন্ম মহিলা রূপে জন্ম হয়, আর কোনো কোনো জন্মে ব্যতিক্রম হয় যে 2 জন্মই পুরুষ হয় বা মহিলার জন্ম হতে পারে। তো সেই হিসাবে আমাদের 84 জন্ম যদি হয়, 42টা পুরুষ 42টা নারী, তাহলে 2 নারী আর পুরুষের 2 সংস্কার আমাদের মধ্যে ইমার্জ যাচ্ছে। তো সদর্শন চক্রধারী হয়ে দেখো আমি হার কর্ম করতে পারি কিনা। তাই জন্য বাবা শুরুতে যজ্ঞে মাতাদেরকে পুরুষ নারী ভেদ করে কর্ম করায়নি, বলে 2 সংস্কার তোমার মধ্যে ইমার্জ আছে, তাই সব কর্ম করার প্র্যাকটিস করিয়েছেন, সদর্শন চক্রধারী বানিয়েছেন। তো এভাবে নিজেকে সদর্শন চক্রধারী মনে করো। নতুন কেউ এলে সদর্শন চক্রধারী বাচ্চারা বলে মহিমা করেন, তা কেউ বুঝতে পারবে না, তারা তো নিজেদের পরমাত্মার বাচ্চা বলেই মনে করে না। এই বাবাও হলেন গুপ্ত, নলেজও গুপ্ত। শিব বাবা নিরাকার মহাজ্যোতি গুপ্ত, নলেজও গুপ্ত। উত্তরাধিকার অর্থাৎ সত্যযুগে যে উত্তরাধিকার সত্যযুগ যে আসতে চলেছে সেটাও গুপ্ত।
নতুন যে কেউই শুনে বিভ্রান্ত হয়ে পড়বে, সেই জন্য 7 দিনের ভাট্টিতে বসানো হয়, অর্থাৎ কোর্স করানো হয়। এই যে 7 দিনের ভগবত বা রামায়ণ ইত্যাদি পাঠ রাখে বর্তমানে, বাস্তবে এটা এই সময় 7 দিনের জন্য ভাট্টিতে রাখা হলে তবেই বুদ্ধিতে যে সমস্ত কিছু আবর্জনা আছে সেটা বের হয়ে বাবার সাথে বুদ্ধিযোগ যুক্ত হবে। তো 7 দিন, 7 দিন অর্থাৎ কি, যে 7 দিনের কোর্স আমরা করি সেটাই ভক্তিতে দাপরের পর থেকে শাস্ত্রে 7 দিনের ভাগবত পাঠ শুরু করবে, এটারই ইয়াদগার হিসেবে বাবা বোঝালেন। এখানে সব হলো রোগী। কিসের রোগী? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের রোগী। সত্যযুগে এই রোগ থাকে না, এটা হলো অর্ধকল্পের রোগ। 5 বিকারের রোগ খুব ভারী হয়। তো 5 বিকারের রোগ যেমন তেমন শারীরিক রোগ হয়। তাই সেখানে তো দেহি অভিমানী থাকে, জানে যে আমি আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করি। প্রথমেই সাক্ষাৎকার হয়ে যায়, অকালে কখনো মৃত্যু হয় না। তোমাদের মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করানো হয়। কালেরও কাল মহাকাল হয়, মহাকালেরও মন্দির হয়। শিখদের আবার অকাল তক্ত হয়। বাস্তবে এই অকাল তক্ত হলো ভ্রুকুটির, যেখানে আত্মা বিরাজমান হয়। সব আত্মারা এই অকাল তক্তে বসে আছে, বাবা বসে এটা বোঝান। আবার তো নিজের তক্ত বা ভ্রুকুটি সিংহাসন হয় না, তিনি এসে এনার এই ভ্রুকুটি সিংহাসন গ্রহণ করে। এই আসনে বসে বাবা বাচ্চারা তোমাদের অমর সিংহাসনে বসার সুযোগ্য করে তোলে। তোমরা জানো সেই মহাসন কিভাবে হয়, যাতে লক্ষ্মীনারায়ণ বিরাজমান হবে। ময়ূর সিংহাসনে খ্যাতি রয়েছে, তাই না? বিচার করতে হবে তাকে কেন ভোলানাথ ভগবান বলা হয়। ভোলানাথ ভগবান বললে বুদ্ধি উপর দিকে চলে যায়। সাধু সন্ত ইত্যাদি আঙুল দিয়ে ইশারায়ও সেই রকম করে। তাকে স্মরণ করো, যথার্থভাবে তো কেউ জানতে পারে না। যখন পতিত পাবন বাবার সম্মুখে এসে বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, গ্যারেন্টি আছে। গীতাতেও লেখা আছে, কিন্তু তোমরা গীতার একটি উদাহরণ বের করলে তারা 10টা বের করবে। সেই জন্য দরকার নেই, যারা শাস্ত্র ইত্যাদি পড়েছে তারা বুঝবে আমরা লড়তে পারি। বাচ্চারা, তোমরা যা এই শাস্ত্র ইত্যাদি জানোই না, তোমাদের এই সবের মহিমা কোনো নেওয়ার প্রয়োজন নেই। বা বলছে তোমাদের এই সবের নাম কখনো নেওয়ার প্রয়োজন নেই। শুধু বলো, ভগবান বলেন আমাকে, অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো। ওনাকেই পতিত পাবন বলা হয়। গানও গায় পতিত পাবন সীতারাম, সন্ন্যাসীরাও সেখানে সেখানে সুর তুলতে থাকে। এরকম যে অনেক মতান্তর আছে। এই গান কত সুন্দর। ড্রামা প্ল্যান অনুসারে কল্প কল্প এরকম গীত তৈরি হতে থাকে, যেন মনে হয় বাচ্চারা তোমাদের জন্যই তৈরি হয়েছে। এরকম ধরনের ভালো ভালো গান আছে, যেমন নয়নহীনকে পথ দেখাও প্রভু। প্রভু কোনো কৃষ্ণকে কি আর বলে? প্রভু বা ঈশ্বর নিরাকারকেই বলবে। এখানে তোমরা বলো বাবা, পরমপিতা পরমাত্মা, তিনিও যে হলেন আত্মা। ভক্তিমার্গে বড় বেশি টু মাচ চলে গেছে, ভক্তিমার্গে অতিরিক্ত চলে গেছে সবাই, তাই বলছে বাবা বলছেন বড় বেশি টু মাচে চলে গেছে ভক্তিমার্গ। এখানে তো একদম সিম্পল ব্যাপার, আলফ আর বে। আলফ হলো আল্লাহ, বে মানে বাদশাহী। এই পর্যন্ত তো হলো সিম্পল ব্যাপার। বাবাকে স্মরণ করলে তোমরা স্বর্গের মালিক হবে। প্রথম থেকে এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক, সম্পূর্ণ নির্বিকারী ছিলেন। সুতরাং বাবাকে স্মরণ করলেই তোমরা এরকম সম্পূর্ণ হবে। যে যত স্মরণ করে আর সার্ভিস করে সে ওই রকম উচ্চ পদ প্রাপ্ত করে। সেটা বুঝতেও পারা যায়, স্কুলে স্টুডেন্ট বুঝতে পারে না। তবে কি আমরা কত পড়াশুনো করি, যারা সম্পূর্ণ অ্যাটেনশান দেয় না তো তার পিছনে বসে থাকে, তাই অবশ্যই ফেল করে যায়। নিজেকে রিফ্রেশ করার জন্য জ্ঞান বিষয়কে যে ভালো ভালো গান তৈরি হয়েছে সেই সব শোনা উচিত। এরকম ধরনের গান নিজের ঘরে রাখা উচিত। কাউকে এর ওপরে বোঝাতে পারো কিভাবে আবার মায়ার ছায়া পড়ে। শাস্ত্রে তো এই কথা নেই যে কল্পের আয়ু 5000 বছর, ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত হলো অর্ধেক অর্ধেক। এই গান তো কেউ না কেউ রচনা করেছে। বাবা হলেন বুদ্ধিমানের বুদ্ধি, তাই কারোর তো বুদ্ধিতে এসেছে যে বসে এই গান তৈরি করেছে। এই সব গান ইত্যাদি উপরে তোমাদের মধ্যে কতজন ধ্যানে যেত? এই গানের ওপর গান শুনতে 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 বাচ্চারা ধ্যানে চলে যেত। একদিন আসবে যে একদিন আসবে যে এই জ্ঞান সমৃদ্ধ গান যারা করে তারাও তোমাদের কাছে আসবে। এই জ্ঞান সমৃদ্ধ গান যারা করে তারাও তোমাদের কাছে আসবে। তো তারা আজকে অনেক আত্মারা বাবার ঘরে জ্ঞানে এসেছেন, এই জ্ঞান সমৃদ্ধ গান গেয়ে গেছেন, কিন্তু শুরুতে হয়তো আসেনি জ্ঞানী, কিন্তু আজ তারা অনেকেই জ্ঞানে এসে গেছেন। তো বাবা কত বছর আগে বাবা এই কথা বলে গেছেন, আজকে সেটা সম্পূর্ণরূপে সফল হয়ে গেছে। বাবার মহিমার সুখ্যাতি করতে গিয়ে এমন গান গাইবে যা ঘায়েল করে দেবে তাদের হৃদয়কে। তো
এমন ধরনের আসবে, আর তারা তাদের হৃদয় ঘায়েল হলে তারা জ্ঞানে চলে আসবে। টিউনের উপরে নির্ভর করে। সঙ্গীত বিদ্যারও অনেক নাম আছে। এখন তো এরকম কেউ নেই, শুধু একটি গান তৈরি হয়েছিল, কত মধুর, কত প্রিয়। বাবা খুবই মধুর, খুবই প্রিয়, তাই তো সকলে তাকে স্মরণ করে। এরকম নয় যে দেবতারা তাকে স্মরণ করে। চিত্রে রামের সামনে শিব দেখানো হয়েছে, রাম পূজা করেছে, এটা ভুল। দেবতারা কি আর কাউকে স্মরণ করে? স্মরণ মানুষ করে। তোমরাও এখন হলে মানুষ আর দেবতা হবে। দেবতা আর মানুষের মধ্যে রাত দিনের পার্থক্য। সেই দেবতারাই আবার মানুষ হয়। চক্র কিভাবে আবর্তিত হতে থাকে কারোর জানাও নেই। তোমাদের এখন জানা হয়েছে যে আমরা সত্যি সত্যি দেবতা হচ্ছি। এখন আমরা হলাম ব্রাহ্মণ, নতুন দুনিয়াতে দেবতা বলা হবে। তোমরা এখন অবাক হয়ে যাও। এই ব্রহ্মা নিজেই, যিনি এই জন্মে প্রথম দিকে পূজারী ছিলেন, শ্রী নারায়ণের মহিমা সুখ্যাতি করতেন। নারায়ণের প্রতি খুব প্রেম ছিল। এখন ওয়ান্ডার লাগে আমরা সেই হতে চলেছি। তাই খুশির পারদ কত ঊর্ধ্বে ওঠা উচিত। তোমরা হলে আননোন ওয়ারিয়ার্স, নন ভায়োলেন্স। সত্যি সত্যি তোমরা হলে ডবল অহিংসক, না কাম কাটারি, না সেই লড়াই। কাম হলো আলাদা, ক্রোধ হলো আলাদা জিনিস। তোমরা হলে ডবল অহিংসক, নন ভায়োলেন্স। সেনা, সেনা শব্দতে তারা আবার সেনা দাঁড় করিয়ে দিয়েছে, স্থূল সেনা দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা কি সেনা? নন ভায়োলেন্স, অহিংসক সেনা। মহাভারতের লড়াইতে মেলের নাম দেখিয়ে দিয়েছে, ফিমেলের নেই। বাস্তবে তোমরা হলো শিব শক্তি, তারই ইয়াদগার হিসাবে ফিমেল দিয়েছে। মেজরিটি তোমাদের হওয়ার কারণে শিবসেনা, শিব শক্তি সেনা বলা হয়। এই কথা এক বাবা বসে বুঝিয়েছেন। এখন বাচ্চারা তোমরা নবযুগকে স্মরণ করো। দুনিয়া কারোরই নবযুগ সম্বন্ধে জানা নেই। তারা তো মনে করে নবযুগ 40,000 বছর পরে আসবে। সত্যযুগ হলো নবযুগ, এটা তো অত্যন্ত ক্লিয়ার। তো বাবা রায় দেন এরকম ভালো ভালো গান শুনেও রিফ্রেশ হবে, আর কাউকে বোঝাবেও। এই সমস্ত হলো যুক্তি। এই সবের অর্থও শুধু তোমরাই বুঝতে পারো। অনেক ভালো ভালো গান আছে নিজেকে রিফ্রেশ করার জন্য, এই গান খুব সাহায্য করে। অর্থ করতে চাইলে তো মুখ খুলে যাবে, খুশিও হবে। এছাড়া যারা বেশি ধারণা করতে পারবে না, তাদের জন্য বাবা বলেন, ঘরে বসে বাবাকে স্মরণ করো। গার্হস্থ জীবনে থেকে শুধু এই মন্ত্র স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। পূর্বে পুরুষরা তাদের স্ত্রীকে বলতো, ভগবানকে তো ঘরেও স্মরণ করতে পারো, আবার মন্দির ইত্যাদিও দিশেহারা হয়ে ঘুরে বেড়ানো দরকার কি? আমি তোমাকে ঘরে মূর্তি দিয়ে দিচ্ছি, এখানে বসে স্মরণ করো। ধাক্কা খেতে কেন যাবে? এরকম অনেক পুরুষ স্ত্রীদের যেতে দিত না। বাবা বলছেন এরকম অনেক স্ত্রীকে পুরুষরা যেতে দিত না। জিনিস তো একই হলো, পূজা করতে হবে আর স্মরণ করতে হবে। এখন যখন একবার দেখে নিয়েছো, তো এরকম স্মরণ করতে পারো। কৃষ্ণের তো হলো কমন, ময়ূর মুকুটধারী। বাচ্চারা তোমরা সাক্ষাৎকার করেছো, ওখানে কিভাবে জন্ম হয় সেটা সাক্ষাৎকার করেছো, কিন্তু তোমরা কি আর ফটো বের করতে পারো? কেউ অ্যাকুরেট বের করতে পারে না। দিব্য দৃষ্টির দ্বারা শুধু দেখতেই পারে, তৈরি করতে পারে না। হ্যাঁ, দেখে বর্ণনা করতে পারে, তাছাড়া সেই চিত্র আঁকতেও পারবে না। যত ভালো পেইন্টার হোক না কেন, সাক্ষাৎকার করলেও অ্যাকুরেট ফিচার্স বের করতে পারে না। তাই বাবা বুঝিয়েছেন, কারোর সাথে অতিরিক্ত আর্গু করতে নেই। বলো তোমাদের কাজ পবিত্র হওয়া, আর শান্তি চাইলে বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। পবিত্র আত্মা এখানে থাকতে পারে না, তারা ফিরে যাবে। আত্মাদের পবিত্র করার শক্তি এক বাবার মধ্যেই আছে, আর কেউ পবিত্র করতে পারে না। বাচ্চারা তোমরা জানো, এই সমস্ত হলো স্টেজ, এর ওপর নাটক হয়। এই সময়ে সমস্ত স্টেজ হলো রাবণের রাজ্য। সমগ্র সমুদ্রের ওপর সৃষ্টি দাঁড়িয়ে আছে। এটা অসীম জগতের পুষ্করিণী, সেটা হলো জাগতিক, এটা হলো অসীম জগতের ব্যাপার, যার ওপর অর্ধকল্প দেবী রাজ্য, অর্ধকল্প আসুরি রাজ্য হয়। এই ভূমি তো হলো পৃথক পৃথক, কিন্তু এটা হলো সমস্ত অসীম জগতের ব্যাপার। তোমরা জানো যে আমরা গঙ্গা, যমুনা নদীর মিষ্টি জলের তটে থাকবো, সমুদ্র ইত্যাদিতে যাওয়ার দরকার থাকে না। এই যে দ্বারকা, সেটার অস্তিত্ব কোনো সমুদ্রের মাঝে নয়। দ্বারকা হলো অন্য জিনিস। তোমরা অর্থাৎ বাচ্চারা সব সাক্ষাৎকার করেছো। শুরুতে এই সন্দেশী আর গুলজারা খুবই সাক্ষাৎকার করতো। এনারা অনেক বড় পার্ট প্লে করেছেন, কারণ ভাট্টিতে বাচ্চাদের চিত্ত বিনোদন করতে হতো, আর সাক্ষাৎকারের ফলে খুব ভালোভাবে চিত্ত বিনোদন হয়ে যেত। বাবা বলেন আবার শেষের দিকে এই চিত্ত বিনোদন হবে, সেই পার্ট আবার অন্যরকম। গান আছে না, আমি যা দেখেছি সেটি তুমি দেখোনি।
তোমরা তাড়াতাড়ি সাক্ষাৎকার করতে থাকবে। যেমন পরীক্ষার দিন কাছে এলে বুঝতে পারা যায় যে আমি কত মার্কস পাস করব। তোমাদের এটা হলো পড়াশুনো। এখন তোমরা নলেজফুল হয়ে বসে আছো। সকলে তো ফুল হয় না, স্কুলে প্রায় নম্বর অনুযায়ী হয়। এটা হলো নলেজ, মূল বাতান, সূক্ষ্ম বাতান। তোমাদের 3 লোকের জ্ঞান আছে। এই সৃষ্টির চক্রকে তোমরা জানো, এটা আবর্তিত হতে থাকে। বাবা বলেন, তোমাদের যে নলেজ দিয়েছিস এটা আর কেউ বুঝতে পারে না। তোমাদের ওপর হলো অসীম জগতের দশা। কারোর ওপর বৃহস্পতির দশা, কারোর ওপর রাহুর দশা হলে তবে গিয়ে চণ্ডাল ইত্যাদি হবে। এটা হলো অসীম জগতের দশা। ওটা হলো পার্থিব জগতের দশা। অসীম জগতের পিতা অসীম জগতের কথা শোনান, অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন। বাচ্চারা, তোমাদের কত খুশি হওয়া উচিত। বাবা কি বলছেন? অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের উত্তরাধিকার দেন। তো এই যে অসীম জগতের পিতা অসীম জগতের কথা শোনান আর অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন, এই কথাটা যদি মন্থন করি, এতেই আমাদের অনেক খুশি হওয়া উচিত। তোমরা অনেকবার বাদশাহী নিয়েছো আর হারিয়েছো, এটা তো একদম নিশ্চিত ব্যাপার, তাই না? বাবা বোঝাচ্ছেন যে কতবার তোমরা বাদশাহী নিয়েছো আর হারিয়েছো, এ তো নিশ্চিত ব্যাপার। তার মানে নিয়েছো আর হারিয়েছো মানে এবারও আমরা নেব, আবার হারাবো, এই চক্র। এ তো নিশ্চিত ব্যাপার। তাই নাথিং নিউ। আর নাথিং নিউ এর পার্ট যদি পাক্কা আমার বুদ্ধিতে সেট করা থাকে, তাহলে কোনো পরিস্থিতিতে আমি দুঃখী হব না। নাথিং নিউ। তাই তো তোমরা সর্বদা প্রফুল্ল থাকতে পারো। তাহলে প্রফুল্ল থাকার আধারই হচ্ছে কি? নাথিং নিউ। কল্পপূর্বে বিজয়ী ছিলাম, আবার বিজয়ী হব। নয়তো মায়া শ্বাস রোধ করে দেবে। যদি আমরা এর উপর মন্থন না করি, প্রফুল্ল না থাকি, ওই চিন্তন করতে করতে কেন হলো, কিসের জন্য হলো, কি কারণে হলো, এই কেন, কিসের জন্য, কি কারণের সমস্ত উত্তর বাবা দিয়ে দিয়েছে নাথিং নিউ। এটার উপর মন্থন করলে আমরা সদা প্রফুল্লিত থাকবো। আর যদি না করি, যদি আমার বুদ্ধিরূপী পাত্রের সেট না থাকে নাথিং নিউ এর পার্ট, কল্যাণকারীর পার্ট, তাহলে মায়া আমাকে শ্বাসরোধ করে ওই সিনেই আমাকে শ্বাসরোধ করে দেবে। এই হচ্ছে রহস্য। তোমরা সবাই হলে প্রিয়তমা, আশিক। এক প্রিয়তমের মাসুক, তো আশিক আমরা, আর মাসুককে সে বাবা। তাহলে আজকে দিন হিসাবে বাবা এই শব্দটা বলেছে। তাহলে ওই মাসুককে আমরা আশিক সবাই আজকে ভালোবাসা প্রেম নিবেদন করব গোলাপের মাধ্যমে। সকল প্রিয়তমারা সেই এক প্রিয়তমের স্মরণে করো। তো আজকের দিনটা যেমন স্পেশাল, তেমন স্পেশালভাবে বাবাকে স্মরণ করবো আমরা। আশিক আমার এক মাসুক শিব বাবা, আর দুসরা না কই। তিনি এসে সকলকে সুখ প্রদান করেন। অর্ধকল্প তাকে স্মরণ করেছ, এখন তাকে পাওয়া গেছে, তাই কত খুশি হওয়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। বাবা অনেক অনেক ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: এক, সর্বদা প্রফুল্ল থাকার জন্য নাথিং নিউ এর পাঠ সুনিশ্চিত করতে হবে। অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের বাদশাহী দিচ্ছেন, এই খুশিতে থাকতে হবে। 2, জ্ঞান সম্পর্কিত ভালো ভালো গান শুনে নিজেকে রিফ্রেশ করতে হবে, তার অর্থ বের করে অপরকে শোনাতে হবে। বরদান: মায়ার সম্বন্ধগুলিকে ডিভোর্স দিয়ে বাবার সাথে সম্বন্ধ স্থাপনের সওদা করে মায়াজিৎ মোহজিৎ ভব। মায়ার সম্বন্ধগুলিকে ডিভোর্স দিয়ে মায়ার সাথে সম্বন্ধ স্থাপনের সওদা করে মায়াজিৎ মোহজিৎ ভব। এখন স্মৃতির থেকে পুরনো সওদা ক্যান্সেল করে সিঙ্গেল হও। যদিও নিজেদের মধ্যে সহযোগী হয়ে থাকো, কিন্তু কম্পানিয়ন নয়। কম্পানিয়ন এককে বানাও, তাহলে মায়ার সম্বন্ধগুলির সাথে ডিভোর্স হয়ে যাবে। মায়াজিৎ মোহজিৎ বিজয়ী হয়ে থাকবে। যদি এতটুকু কারোর প্রতি মোহ থাকে, তাহলে তীব্র পুরুষার্থীর পরিবর্তে পুরুষার্থী হয়ে যাবে। এই জন্য যা কিছুই হয়ে যাক, খুশিতে নাচতে থাকো। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। একে বলা হয় নষ্টমোহ। যারা এরকম নষ্টমোহ হয়ে থাকবে, তারাই বিজয়মালা দানা হয়ে যাবে। স্লোগান: সত্যতার বিশেষত্ব দ্বারা ডায়মন্ডের ঝলক আরো বৃদ্ধি করো। সত্যতা মানে আমি আত্মার সচ্চিত আনন্দ স্বরূপ, চৈতন্য স্বরূপ। ওই সত্যতার বিশেষত্বের দ্বারা ডায়মন্ডের ঝলক আরও বৃদ্ধি করো, অর্থাৎ জ্যোতির ঝলক আরও বৃদ্ধি করো। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো।
বাপদাদা চাইছেন যে প্রত্যেক বাচ্চা একরস শ্রেষ্ঠ স্থিতির আসনধারী, একান্তবাসী, অশরীরী, একতা স্থাপক, একনামী, ইকোনামির অবতার হবে। একে অপরের মতামতকে বুঝবে, সম্মান দেবে, একে অপরকে ইশারা করবে, লেনদেন করে নিজেদের মধ্যে সংগঠনের শক্তির স্বরূপে প্রত্যক্ষ করবে। কেননা তোমাদের সংগঠনের একতার শক্তি সমগ্র ব্রাহ্মণ পরিবারকে সংগঠনে নিয়ে আসার নিমিত্ত হবে। আচ্ছা, ওম শান্তি। আজকে সমান নেব আমি মায়াজিৎ, মোহজিৎ, আত্মা ভব। ওম শান্তি।